পারিস? একটু তো রাখতে, ও বারবার এরকম করবে। এই তিনটে ডিজাইন আমার, তিনটে ডিজাইনই ভালো হয়েছে, এটা তার মধ্যে থেকে সবথেকে বেশি ভালো হয়েছে। মায়ের আমি নেলস করে দিয়েছি কালকে, এবার আমি কাস্টমার পেয়ে যাবো নেলসে। দেখো ইউটিউব, মা লজ্জা পাচ্ছে কথা বলতে, এই কারণে তখন মাইক লাগাতে চাইছিল না। হ্যালো এভরিওয়ান, আমি অন্তর, আজকে চলেছি তোমাদের সাথে একটা নতুন ব্লগ নিয়ে, নতুন রান্নার রেসিপি নিয়ে। তো আমি যেহেতু বাড়িতে এসেছি, আজকে আমার মা রান্না করবে আমার সাথে। তো মাই রান্না করবে, আমি রান্না করব না, আমি শুধু মাকে একটু হেল্প করে দেবো। তো আজকে আমরা রান্না করছি এখানে পুঁই শাক, মাছের, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাক। তো কিভাবে করছি না করছি তোমরা দেখতে থাকো। ফার্স্টে এখানে গ্যাস জ্বালিয়ে আমরা কড়াইটাকে বসিয়ে নিয়েছি। এবার কড়াইটা গরম হওয়ার জন্য আমরা অপেক্ষা করব। আমাদের এখানে তেল গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা, গরম না, কড়াই গরম হয়ে গেছে, এবার এর মধ্যে আমরা তেল অ্যাড করছি। আমি এরকমই ভুলভাল বলি। ইলিশ মাছগুলোকে নিয়ে নিয়েছি, আর এইখানে মাথা আছে আর একটু ইলিশ মাছের তেল আছে, এটা দিয়ে পুঁই শাক রান্না হবে। এখানে তেল গরম হচ্ছে, তেলটা আর একটু গরম হবে, তারপর আমরা এইগুলোকে ভেজে নেবো। ফার্স্টে আমরা এটার মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা তেলে ছেড়ে দেবো, কারণ তেলটা আমাদের মোটামুটি ভালোই গরম হয়ে গেছে। হাতটা ধুয়ে আমাদের এই মাথাগুলো ভাজা হয়ে গেছে, মাথাগুলোকে আমরা তুলে নিচ্ছি এক এক করে। এবার এর মধ্যে আমরা এই মাছের তেলটাকে ছেড়ে দেবো, এই মাছের তেলটাকে একটু ভেজে নেবো। আচ্ছা, ওটাকে ভাজবো না, ওটাকে আগে ফোড়ন দেবো। আমি জানি না, আমার মা রান্না করবে, কারণ এই রান্নাগুলো আমি পারি না। কায়দা করে আমার মা একটু শুকনো লঙ্কাটাকে হাত দিয়ে না চিড়ে কাটি দিয়ে কেটে দিচ্ছে। কায়দা কত ধরনের শিখেছে আমার মা। এবার এটা মাছের তেলটাকে আমার মা ছেড়ে দিচ্ছে এর মধ্যে। এখানে সবজি সমস্ত কিছু কেটে রেখেছে, এটা হালকা ভাজা ভাজা হলে এর মধ্যে পুঁই শাকের সবজিগুলো ছেড়ে দেবে। এই যে আমার মা ছেড়ে দিচ্ছে। এবার আমরা এই সবজিগুলোকে হালকা হালকা করে ভেজে নেবো কিছুক্ষণ। এর মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে দেব, দিয়ে যতটা ঝাল খাবে সেই অনুযায়ী কাঁচা লঙ্কা দেবো। এর মধ্যে আমরা 4 থেকে 5টা মতন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, তোমরা তোমাদের যতটা ঝাল প্রয়োজন ততটা অনুযায়ী কাঁচা লঙ্কা এর মধ্যে অ্যাড করবে। এবার এটাকে হালকা লাল লাল করে আমরা ভেজে নেবো কিছুক্ষণ, 5-10 মিনিট মতন। এই সবজিটা ভাজার সময় তোমরা দেখতে পাবে এটা থেকে অনেকটা জল ছাড়বে। এই দেখো নিচের দিক থেকে অনেকটা জল বেরিয়ে গেছে। এটার মধ্যে নুন মিষ্টি আর নুন হলুদ অ্যাড করার পর এটার মধ্যে আমরা পুঁই শাক অ্যাড করে দেবো। এটা আমাদের মোটামুটি হালকা হালকা করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ সবজিগুলো অনেকটা মজে গেছে। তো এর মধ্যে এবার আমরা নুন হলুদ অ্যাড করে দেবো। এর মধ্যে আমরা অনেকটা পরিমাণে হলুদ অ্যাড করে দিয়েছি, মোটামুটি 1 চামচ পরিমাণ। এবার এটার মধ্যে আমরা 1 চামচ পরিমাণ নুন অ্যাড করবো। 1 চামচ বেশি, 2 চামচ নুন।
তোমরা তোমাদের স্বাদ মতো নুন অ্যাড করে নেবে। আমাদের এখানে 2 চামচ পরিমাণ আমরা নুন অ্যাড করলাম। এবার এটাকে আমরা ভালো করে নেড়ে নেবো কিছুক্ষণ। যাই হোক, এটাকে আমরা এখন ভালো করে একটু নেড়ে নেব। এরপর এটার মধ্যে আমরা পুঁই শাক অ্যাড করে দেবো। দেখতেই পাচ্ছ তোমরা এই সবজিটা অনেকটা মজে গেছে। এরপর আমরা এটার মধ্যে পুঁই শাকের পাতাগুলো অ্যাড করে দিয়েছিলাম। এই সবজির মধ্যে পুঁই শাকের ডাঁটাগুলোও দেওয়া ছিল কেটে, শুধু পাতাগুলোকে আমরা আলাদা করে এখন অ্যাড করছি। এই পাতাগুলো 2 মিনিটের মধ্যে জাস্ট ভ্যানিশ হয়ে যাবে, মজে একটুখানি হয়ে যাবে। বলো মা? এটাকে আমরা ভালো করে নেড়ে নেবো। এটাকে ঢাকা দিয়ে আমরা কিছুক্ষণ ধরে এটাকে করে নেব। এটার মধ্যে আমরা একটু জল অ্যাড করবো না। এই সবজি থেকে, পাতা থেকে যতটা জল বেরিয়েছে ততটা জলের মধ্যে এই রান্নাটা হবে। এবার এটাকে আমরা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট পর আমরা ঢাকনা খুলে দেখবো কতটা কি স্টেজে আছে এটা। আর গ্যাসের ফ্লেমটাকে এই মুহূর্তে আমরা বাড়িয়ে রেখেছি। কিছুক্ষণ বাদে, 5 মিনিট বাদে, এই গ্যাসের ফ্লেমটাকে আমরা মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো। এটা 5 মিনিট হয়ে গেছে। এবার আমরা ঢাকনাটা খুলে একবার চেক করে নেব। তোমরা দেখতে পাচ্ছ এটা থেকে কতটা জল ছেড়ে গেছে, আর শাকগুলো মজে গেছে মোটামুটি। এই জলে এই সবজিগুলো সেদ্ধ হবে। আমরা এটাকে নেড়ে চেড়ে আরেকবার ঢাকা দিয়ে রেখে দেবো কিছুক্ষণের জন্য। যতক্ষণ না সবজিগুলো সেদ্ধ হচ্ছে ততক্ষণ আমরা এই প্রসেসটাই চালাবো। ঢাকা দিয়ে রেখে দিলাম। এবার এই স্টেজে এসে আমরা গ্যাসটাকে কমিয়ে দেবো, মিডিয়াম টু লো ফ্লেমে করে দেবো গ্যাসটাকে। আর এটাকে আমরা মোটামুটি 5 মিনিটের জন্য আবার ঢাকা দিয়ে রেখে দেবো। 5 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবার আমরা ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে জল বেরিয়েছে। আবার কি ধোয়া, কতটা পরিমাণে জল বেরিয়েছে। আর এখানে সবজিটা মোটামুটি মজে গেছে। সবজিটা সেদ্ধ হবে, আর একটু টাইম লাগবে। এখন কি মাছের মাথাটা দিয়ে দেবে মা? সবজিটা সেদ্ধ হয়ে গেছে, মোটামুটি 70% সেদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা মাছের মাথাটাকে অ্যাড করে দেবো। তেলটা তো তেলেই অ্যাড করে দিয়েছিলাম ফার্স্টে, যখন ফোড়ন দেওয়া হয়েছিল তারপরেই। এবার মাছের মাথাটাকে অ্যাড করে এটাকে আমরা ভালো করে নাড়াচাড়া করে নেবো। আর মাছের মাথাগুলো একটু ভেঙে ভেঙে দেবো যাতে মিশে যায়। দেখতে পাচ্ছ মা এখানে মাছের মাথাগুলোকে ভেঙে ভেঙে দিচ্ছে ভালো করে। এবার এটাকে নেড়ে চেড়ে আরেকবার আমরা ঢাকা দিয়ে রাখবো, তাই তো মা? যতক্ষণ না হবে ঢাকা দিয়েই করবো, কারণ এতে তো জল দেবো না। ঢাকা দিয়ে এটাকে সেদ্ধ করতে হবে। কত সুন্দর দেখতে লাগছে। এটাকে আমরা আবার এখন ঢাকা দিয়ে দেবো 10 মিনিটের জন্য। গ্যাসের ফ্লেমটাকে আমরা একদম আস্তে করে দিয়েছি, তোমরা দেখতে পাচ্ছ একদম আস্তে করে দিয়ে আমরা এটাকে 10 মিনিট ঢাকা দিয়ে রাখবো। তারপর আবার ঢাকনা খুলে দেখবো। হয়ে গেছে। এবার আমরা এই ঢাকনাটাকে খুলে দেখে নেবো। দেখো কতটা জল বেরিয়েছে এটার মধ্যে থেকে। আর এটাকে ভালো করে আমরা নেড়ে নেবো কিছুক্ষণ। এই জলটা যতক্ষণ না পুরোপুরি শুকিয়ে যাচ্ছে, তাই তো মা? সবজি সেদ্ধ হয়ে গেছে আমাদের পুরোপুরি। এর মধ্যে একটু মিষ্টি দিয়ে দেবো। এই স্টেজের মধ্যে একটু মিষ্টি দিয়ে দিয়েছি। ফোড়নে তখন কি কি দিলে মা? ফোড়নে দিলাম শুকনো লঙ্কা, 5 ফোড়ন। শুকনো লঙ্কা আর 5 ফোড়ন। আমার মা মাছের মাথাগুলোকে একটু ভেঙে ভেঙে দিচ্ছে, দিয়ে এটার সাথে মিশিয়ে দেবে ভালো করে। তোমরা দেখতে পাচ্ছ আমাদের এটা মোটামুটি হয়ে এসছে। এটা আর 5-10 মিনিট মতন হবে, তারপর আমরা এটাকে নামিয়ে নেবো। আলুটা মোটামুটি সেদ্ধ হয়ে গেছে, কেটে দেখিয়ে দিচ্ছি। হ্যাঁ, এবার 10 মিনিট মতন এটাকে রেখে আমরা নাড়াচাড়া করে আমরা নামিয়ে নেবো এটাকে ভালো করে।
এই ঘ্যাটটা আমাদের মোটামুটি এখানে হয়ে গেছে। এবার এখানে এই স্টেজে এসে আমরা গ্যাসটাকে অফ করে দেবো। তোমরা দেখতে পাচ্ছ এটার কালারটাও কত সুন্দর চলে এসছে। সর নাও নাড়ো। তো আমাদের এখানে পুঁইশাকের এই ঘ্যাটটা রেডি হয়ে গেছে। ইলিশ মাছের মাথা দিয়ে যে পুঁইশাকটা আমরা বানাচ্ছিলাম সেটা আমাদের এখানে রেডি হয়ে গেছে। এবার এই মুহূর্তে এসে আমরা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবো। কোনটা আমাকে যেটা দিলে? ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও। আর আমার চ্যানেলের এই ভিডিওটাকে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট আর আমার এই চ্যানেলটাকে একটু তোমরা সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য এটুকুই, টাটা।